এখন আমি বানাবো ঘুগনি। তার জন্য মটরটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমাদের রাতের খাওয়া। তো মটরটা এখন সিদ্ধ করে নেব। আর ঘুগনির সঙ্গে খাবো রুটি। তার জন্য আটা নিয়ে এসেছি, আটাটা মাখিয়ে নেব। মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি আটাটা মেখে লেচি করে নিয়েছি। এগুলোকে বেলার আগে একটুখানি দেখছিলাম মটরগুলো সিদ্ধ হয়েছে কিনা। কটা মটর তুলেওছি, তুলে দেখছি এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম সময় আমি ওই আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দেবো, একটু ভাবিয়ে ফেলবো। এই যে, তো এটা হালকা নর্মালি করব। তো তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। তো এগুলো বাটবো না, এগুলো একটু থেঁতো করে নেবো। আদাটা থেঁতো করে নেবো, রসুনটা থেঁতো করে নেবো, আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে নেবো। তো ওদিকে আমি আলুটা দিয়েছি মটরের সঙ্গে, সিদ্ধ হতে লাগুক ততক্ষণে আমি এগুলো থেঁতো করে নিই। আর জিরা মরিচের গুঁড়োটা আমি ভেজে করে রেখেছিলাম, তো এগুলো থেঁতো করে নিই তত সময়। মশলা যেগুলো আমি করেছি এই যে থেঁতো করে নিয়েছি, এরই মধ্যে আমার আলু দিয়ে মটরটা ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে ভাবানো হয়ে গেছে। তো এবারে আমি কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে প্রথমেই দেবো রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেটা। এবারে দেবো আদা থেঁতো, আদাটা সেটা, আর দেবো পেঁয়াজ কুচিগুলো। এবারে আমি মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি পরিমাণ মতো লবণ দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটা থেঁতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি তো মটরটা সিদ্ধ করে নিই, তারপরে আলুটা দিই। মাথায় রাখবেন, অবশ্য আমি জানি আপনারা সবাই জানেন কম বেশি, কিন্তু তবুও আমি বলছি যে মটরটা সিদ্ধ হওয়ার পর আলুটা দিলে ভালো হয়। কারণ আলু না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে, দেখতেও ভালো লাগে না। আর তরকারির মধ্যে গলে আলু যদি একটুও না পাওয়া যায় কেমন লাগে। এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা দিয়ে বেশি সময় ভাবাবেন না, সামান্য একটু ফুটে উঠবে নামিয়ে নেবেন, না হলে আলু গলে যাবে। আর না হলে আপনারা পারেন এটাও করতে, আলুটা তেলের উপরে ভেজে নিয়ে তারপরে দিতে, সেটাও হয়, অপশনাল, আপনাদের যেটা পছন্দ। তো আমি এভাবে করি। আমি এর মধ্যে এই যে গুঁড়ো মশলাটা, জিরে গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা তত সময় হতে থাকুক, তার মধ্যে আমি রুটিগুলো বেলে এগুলো লেচি করে নিয়েছি। আর একটা পেপার বস্তা পেতে নিয়েছি, আটা পড়ে যায় বেলতে গেলে। আর থালা নিয়েছি, এর মধ্যে রুটিগুলো বেলে রাখবো। তো আমি বেলে নিই। এভাবেই আমি সব রুটিগুলো বেলে নেবো এক এক করে। এদিকে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি দেখব তরকারির অবস্থা কি, কতদূর হয়েছে। ঘুগনিটা কিন্তু আমার পারফেক্ট রেডি। এবারে আমি সামান্য একটু মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই যে আমার ঘুগনির তরকারি। এবারে আমি রুটিগুলো এক এক করে করে নেব। তার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এভাবেই আমি সব রুটিগুলো এক এক করে করে নেব। আমি রুটিগুলো সব করে নিয়েছি, সব রুটি আমার তোলা হয়ে গেছে। আর ওদিকে তো ঘুগনি রেডি। এবারে আমি থালা সাজাবো খাওয়ার জন্য। এরকম গোছানো থালা ভালো লাগে। আমরা এখন রাতের থালাটা ঠিক এভাবেই সাজাই। রুটি, ঘুগনি, কিংবা কোনো দিন ছোলার ডাল, কিংবা কোনো দিন কাবলি ছোলার তরকারি, সবজি তরকারি, যেদিন যেরকম ইচ্ছে করে সেরকমভাবে। তো রুটিটা থাকে প্রত্যেক দিন রাত্রিবেলা।
তো আজকে আমাদের থালিটা এভাবেই সম্পূর্ণ করলাম। কাঁঠালটা কিন্তু আমার বাড়ির গাছের কাঁঠাল। তো আমার মতন এরকম শর্টকাটে রান্না করতে আর এরকম সুন্দরভাবে গুছিয়ে খেতে কে কে পছন্দ করেন জানাবেন। ছোট্ট ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন অবশ্যই। আজকে মতো এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।